গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি, আর তোমরা কেমন আছো? তো এখন ঘড়িতে কটা বাজে জানো? ওয়েট, দেখো, ঘড়িতে বাজে হচ্ছে ঠিক সকাল 5:30, বুঝেছো? আর এত সকালবেলা আমি কোথায় যাচ্ছি আশা করি তোমার থাম্বনেইল টাইটেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো চলো, অলরেডি লেট হয়ে গিয়েছে, তো বাকিটা পরে দেখাচ্ছি তোমাদের সাথে, আর বলছি কোথায় যাচ্ছি। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো, তো তাও তোমাদেরকে আমি পরে বলছি। রাস্তায় বেরিয়েছো, অলরেডি লেট। এখানে দেখো, ঋষভবাবু আর ঋষভবাবুর বাবা দুজনে মিলে রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি। তো চলো আমরা রাস্তায় বেরোই, তারপর কথা। সকাল 5:30টার সময় এই ঠান্ডায় রাস্তায় বেরোনো মানে বুঝতেই পারছো কী অবস্থা। আর সত্যি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল, যেহেতু এটা তোমার ছিল 25শে ডিসেম্বরের আগের দিন, রবিবার ছিল, আর 24শে ডিসেম্বর ছিল। তো সেই হিসাবে হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা, আর রাস্তাঘাট খুব কিন্তু ফাঁকা, দেখতেই পাচ্ছ। গুণে হয়তো বলা যাবে কয়েকজন লোক। তো যাই হোক, ট্রেনে যে এতটা পরিমাণে ভিড় হবে সেটা আমার কোনো ধারণাই ছিল না। তো সেই হিসাবে ট্রেনে কোনো ব্লগ করতে পারিনি। তো স্টেশনে আমরা কল্পি স্টেশনে নেমেছি। নামার পরে দেখো, চারিদিকের পরিবেশটা কিন্তু আমাদের ওদিককারের তুলনায় কিন্তু অনেকটাই কুয়াশায় ভরা। চারিদিকে পুরো কুয়াশা কিন্তু ঢেকে গিয়েছে। তো এত ঠান্ডা, আর কি বলবো। টোটো তো দাদা ধরলেই অফিসে বসে তারপর। দেখো, আমি এখন স্টেশনে নেমেছি, কিন্তু চারপাশে দেখছো পুরো কুয়াশা ভর্তি, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে, পুরো কুয়াশা। এখান থেকে হচ্ছে গিয়ে আমরা টোটো ধরে যাব। তো চলো, রাস্তায় যেতে যেতে আবার তোমাদের দেখাচ্ছি। এখন প্রচণ্ড ঠান্ডা, কথা বলতে পারছি না। আর চারদিকে দেখেছো পুরো কুয়াশা ভর্তি। ঋষভ ওইখানে গিয়ে খেলা করছে, দেখেছো? চলো, এবার স্টেশন থেকে নেমে আমাদের টোটো ধরতে হবে। টোটো ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। তো টোটো ধরার জন্য আমরা চলে এসেছি, আর আমাদের সাথে যারা ছিল তারা তো সব আলাদা হয়ে ছিটকে ছাটকে সব চারিদিকে চলে গেছে। তো যাই হোক, আমরাই আছি, চলো টোটো ধরে যাওয়া যাক। তো রাস্তায় যেতে যেতে দেখো, পরিবেশটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে কিন্তু পুরো কুয়াশা ঢাকা, আর এত সকালে অসম্ভব। তো যাই হোক, আমরা টোটো থেকে নেমে গেছি। নেমে যাওয়ার পরে আমরা কিন্তু হেঁটে যাচ্ছিলাম। তো হেঁটে যেতে যেতে তাই ভাবলাম একটুখানি দেখাই। আর এদিকে রাস্তাঘাট দেখেছো কী সুন্দর, এতটা সুন্দর রাস্তাঘাট, মানে পুরো মানে এত সকালবেলা হেঁটে যাওয়ার একটা আলাদা অন্যরকম মজা বলতে পারো, অনুভূতি বলতে পারো। সবথেকে বড় জিনিস চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, বুঝেছো? টোটো থেকে নামিয়ে দিয়েছে একটা স্ট্যান্ডে, ঠিক আছে? সেখান থেকে হচ্ছে গিয়ে হেঁটে যেতে হচ্ছে। এবারে প্রচুর ঠান্ডা, চারিদিকে কুয়াশা, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখালাম এমনিতেও। পিছন দিকেও দেখেছো, কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু কুয়াশায় ঢাকা। তার মধ্যে জাস্ট মানে এমনি ভালোই লাগছে। কেন কি, ধরো এরকম গ্রাম্য পরিবেশে খুব একটা আশাও হয় না, সেই হিসাবে আর কি ঠিকই আছে। তো দেখেছো, সব ঢাকনা ঢুকনি খুলে চলে যাচ্ছে। তো যাই হোক, হাতের মধ্যে এই একটা জ্যাকেট ওর বাবার খুলে দিয়েছে, গরম হচ্ছে আর আমার ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো হেঁটে যাই। হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, এখনও অনেকটা হেঁটে যেতে হবে। যাই হোক, হেঁটে যাই, পরে আবার কথা বলবো। অবশেষে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, মানে যেখানে আমাদের পিকনিক হবে সেখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে। প্রায় অনেকক্ষণ হাঁটতে হাঁটতে এসেছি। আসার পরে দেখো, এখানকার একটা সকালবেলার যে একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা আমি একা কেন উপভোগ করব, সাথে তোমাদেরকেও আমি উপভোগ করাবো। তো সেই কারণেই আর কি দেখালাম। দেখো, কুয়াশা কিন্তু পুরো এখনও ঢেকে আছে। অলরেডি কিন্তু এখন ঘড়িতে একটু বেলা হয়েছে, তাও কিন্তু কুয়াশা রয়েছে। হেঁটে হেঁটে আধ ঘন্টা হেঁটে হেঁটে, বুঝেছো, টোটো থেকে নামিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আধ ঘন্টা হেঁটে হেঁটে আমরা এসেছি, অ্যাটলিস্ট এসেছি। বাট প্রচুর কুয়াশা, দেখালাম তোমাদের, দেখেছো? এদিক ওদিক কিছু দেখতে পাচ্ছি না, মানে সামনে পুরো প্রচুর কুয়াশা, আর আমার মুখটাও ধোঁয়াশা হয়ে গেছে কুয়াশায়। তো যাই হোক, একটু বেলা হলে কুয়াশাটা কমবে। আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো? এখন ঘড়িতে বাজে, দাঁড়াও, 8টা
8:15-20 হবে এরকম হয়তো বাজে। তো যাই হোক, এখন এখানে কুয়াশা ভর্তি পুরো ঠাসা। তো সামনে খুব সুন্দর একটা স্পট আছে, বাট তোমাদের দেখাবো, এখন দেখালে বুঝতে পারবে না। একটু বেলা হলে কুয়াশাটা কেটে গেলে রোদ্দুর উঠলে তারপর তোমাদের দেখাচ্ছি। তো ঋষভ এসেই দুষ্টু করতে শুরু করে দিয়েছে, আর প্রচুর ঠান্ডা। অতটা হেঁটে আসার পর আমাদের খিদে পেয়ে গিয়েছে। তো যাই হোক, খাবো কি খাবো সকালবেলা ভাবলাম, তো সেভাবে তো খাবার কিছুই আনা হয়নি। তো সামনে একটা দোকান থেকে একটু কুরকুরে, কেক এগুলো কিনে নিয়েছিলাম। আর এখানে আমরা বসে সবাই মিলে খাচ্ছিলাম। আমি ছিলাম, পলাশদার ওয়াইফ শিলা ছিল, তারপরে ঋষভ ছিল, সৌমাল্য ছিল, সবাই ছিল। আমরা এখানে সবাই বসে বসে কুরকুরে খাচ্ছিলাম, আর ওরা খাচ্ছিল লজেন্স আর কেক। তো যাই হোক, আমরা সবাই মিলে খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর এখনও কিন্তু মোটামুটি একটু বেলা হয়েছে, কিন্তু কুয়াশা কিন্তু সেভাবে কাটেনি। আর এখনও সবাই কিন্তু এখানে এসেও ওঠেনি, কারণ অনেকটা সকাল, বুঝতেই পারছো, সবাইকে তো অনেকের বাচ্চা টাচ্চা আছে, তো তাদেরকে নিয়ে আসতে হবে। তো সেই হিসাবে আসেনি, আর আমরা সকালবেলা এসে গিয়েছিলাম। তো তাই ভাবলাম একটুখানি বসে খাবার খাই, কারণ হেঁটে এসে আমার সব হচ্ছে কি খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আমরা খাচ্ছিলাম, আর ওরা একা একা চিপস খাবে বলে বায়না করছিল। তো ওরা একা কেন খাবে, তাই ভাবলাম যে আমরাও একটু খাই, তাই আর কি আমরাও একটু খাচ্ছিলাম। আর বসে হচ্ছে কি আমরা গল্প করছিলাম। তো হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে দেখো, এই দেখো পুচকু সৌমাল্য বসে কিন্তু খেলা করছিল ঋষভের সাথে সারাক্ষণ। খুব কিউট একটা ছেলে, আর খুব মিষ্টি একটা ছেলে, খুব ভালো লাগে আমার ওকে। আর বলতে পারো যে বাচ্চারা যেখানে থাকে সেখানে তো এমনিতেই টাইম কেটে যায়, আর গল্প করতে করতে মজা। চলো এখনই যদি এত বকে নিই, তাই সারাদিন তোমাদের সাথে আর বকবোটা কি। যাই হোক, আজকে সারাটা দিন কিন্তু খুবভাবে মজা করেছি আর এনজয় করেছি, সেটা কিন্তু তোমরা এই পুরো ভ্লগটা দেখলেই বুঝতে পারবে। তার জন্য কি করতে হবে বলো তো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা। এখানে কি কি আছে, আমি সারাদিন পিকনিকে কিভাবে দিনটা কাটিয়েছি, আমি কেন, আমার সাথে প্রত্যেকটা মানুষ কিভাবে মজা করেছে, কিভাবে আনন্দ করেছে, তোমরা কিন্তু সমস্ত সব কিছু যাতে মিস না করো, তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, দেখো এখানে দেখো দুজনে মিলে কি সুন্দর বসে বসে কেক খাচ্ছে, দেখেছো? দুজনে অনেকক্ষণ খেলা করছিল, আর এখানে দুজনে কেক কাটছিল। তো যাই হোক, দেখো অনেকটা একটু বেলা হবার পরে কিন্তু কুয়াশাটা একটু একটু কেটেছে, আর সেই জন্য তোমাদেরকে দেখালাম। কিন্তু এখনও কিন্তু কুয়াশা আছে, কিন্তু যখন আমরা এসেছিলাম তার থেকে কিন্তু এখন এখানে কিন্তু জলের ভাগটা দেখেছো একটু এগিয়ে এসেছে, মানে জোয়ারটা একটু হয়েছে। তো সেই কারণে কিন্তু জানি না পুরো কুয়াশা কখন কাটবে, কিন্তু আমাদের ওইদিকে কিন্তু কুয়াশা মনে হয় যে অনেকটাই কেটে গিয়েছে। এখানে কিন্তু প্রচুর, আর অনেকটা বেলা পর্যন্ত কিন্তু কুয়াশা ছিল। তো চলো আমরা একটু খেলা করে নিই, গল্প করে নিই। আর দেখো তারপরেই কিন্তু প্রায় ঘড়িতে হয়তো 10টা নাগাদ বাজে। তো আমাদের কিন্তু অলরেডি টিফিন দিয়েছে, আর টিফিনে ছিল দেখো একটা কেক ছিল, একটা ডিম সিদ্ধ ছিল, আর ছিল একটা কলা। তো চলো আমরা সবাই মিলে বসে টিফিনটা এখন করে নিই।
টিফিনটা খাওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। ঘুরতে বলতেই আশেপাশে অনেক ইটভাটা আছে, তো সেই চারপাশে একটু ঘুরতে গিয়েছিলাম। তো আগের বছর পিকনিক হয়নি, তার আগের বছর হয়েছিল। তো এখানেই আমরা পিকনিক করতে এসেছিলাম। এগুলো আমার সবই দেখা, মানে আগে তখন দেখেছিলাম, কিন্তু তখন যেহেতু আমার নিজস্ব কোনো চ্যানেল ছিল না বা আমি ব্লগিংয়ের সাথে যুক্ত ছিলাম না, তো সেই তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন যেহেতু আমার নিজস্ব চ্যানেল আছে, ব্লগিং করি, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো এই জায়গাটা দেখো, এখানে কিন্তু প্রচুর ইট তৈরি হচ্ছে। ইট কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখেছিলাম। তো যাই হোক, এখানে দেখো কত ছোট ছোট বাচ্চা আছে। কারোর কাছে জামা আছে, প্যান্ট নেই, কারোর গায়ে প্যান্ট আছে, জামা নেই। দিনের শেষে আমরা হয়তো চারটে দেয়ালের মধ্যে গিয়ে শুতে পারি, গায়ে দেওয়ার কিছু আছে, কিন্তু এদের কাছে সেরকমভাবেই কিছু নেই। একটা দেশ থেকে আরেকটা জায়গায় এসে কত কাজ করছে। আজকে এরা এত কষ্ট করছে বলেই হয়তো আমরা চারটে দেয়ালের মধ্যে এত সুখে বসবাস করছি। যাই হোক, এদের ছোট ছোট বাচ্চাগুলোকে সবথেকে খারাপ লাগছিল, এগুলোই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে খুব খারাপ লাগছিল। তো তাও একটা মানে অন্যরকম অনুভূতি বলতে পারো। আর এরা প্রচুর প্রচুর মানে অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু ইটভাটা, এদিকে ওদিকে দুদিকেই আছে। তো আমরা যারা সামনে থেকে দেখেছি তারা বুঝতে পারছিলাম এদের কষ্টটা। একটাই কারণে সবথেকে বেশি খারাপ লাগছিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে। তারা কীরকমভাবে জানো তো আমাদের দিকে তাকিয়েছিল। আর কি বলবো বলো তো, এদেরকে দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দূরে হয়তো বসানো আছে, তোমরা হয়তো দেখতেও পাচ্ছ না সেভাবে, জানো তো। কি বলে কনের ভেতর কাটি। দেখি তুমি কিনা দেখি তুই মেয়ে ছাড়া পিকনিক করবি, মেয়ে ছাড়া পিকনিক এইটা কিন্তু একদম জোর হয় আমাদের কি দরকার, আমাদের সামনে। তো আমরা খানিকটা ঘুরে চলে এসেছি, সবাই মিলে যে যার মতন কিন্তু গল্প করছে, আড্ডা মারছে, মজা করছে। তো ঘুরে চলে আসার পরে দেখো, এখানে আমাদের সকালে তোমাদের দেখালামই যে আমাদের টিফিন দিয়েছিল। টিফিনটা খাবার পরে দেখো বেলা এখানে পকোড়া ভাজা হয়েছিল। তো আমরা সবাই এখানে বসে পকোড়া খাচ্ছিলাম। তো এখানে হচ্ছে ঋষভ খাচ্ছিল, সৌমাল্য খাচ্ছিল, শিলা ছিল, আমরা ছিলাম, সুজাতাদি। ওরা সবাই দেখলে যে ওরা হচ্ছে কি চিংড়ি মাছ কাটছিল। তো কেটে আসার পরে তারপরে হচ্ছে কি ওরা এখানে পকোড়া খেয়েছে। তো তার আগে হচ্ছে যেহেতু ওরা চিংড়ি মাছ কাটছিল, আর আমি তো ঢেঁড়স কিছু পারি না, তো সেই জন্য আমি এখানে বসে বসে খাচ্ছিলাম। আমি শুধু খেতে পারি, ঢেঁড়স আর কিছু করতে পারি না। তো যাই হোক দেখো, তারপরে এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম একটুখানি, সেটাও তোমাদের দেখালাম। তো খাওয়া দাওয়ার পরে আবার কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো আবার একটু ঘুরো করতে গেছিলাম, কারণ আজকে তো অন্য সারাটা দিনের থেকে আজকের দিনটা অনেকটাই আলাদা। আজকে রুটিন ছাড়া, বুঝেছো, অন্য দিন রুটিনের মধ্যে থাকলে হচ্ছে রান্না করো, কাজ করো, সংসার করো, আজকে সমস্ত সব কিছু থেকে মুক্ত। তাই নিজের মতন করে একটুখানি লাইফটাকে এনজয় করছিলাম। তো যেহেতু নিজে একা ছিলাম না, সবাই ছিলাম। তো দেখেছো, এখানে একটু আগে তোমাদের দেখালাম না ঘুরতে এসেছিলাম। তো যাই হোক, তখন আমি আর ঋষভ এসেছিলাম, আর এখন কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এখানে দেখো, চিত্রাদির ছেলের সাথে কিন্তু আমার ছেলে এরকমভাবে ফটো তুলে নিচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো সুজাতাদি ছিল, আমি ছিলাম, আর শিলা ছিল। আমরা তিনজনে একটুখানি গল্প করছিলাম, মানে দাঁড়িয়েছিলাম, সবাই ছিল, অনেকেই ছিল, তোমরা দেখতেই পাবে। কিন্তু এইখানটাতে জাস্ট আমরা একটু তিনজনে দাঁড়িয়ে একটুখানি গল্প করছিলাম। তো গল্প করার পরে তারপরে যখন আমরা একটুখানি ভিতরে গেলাম, গিয়ে দেখলাম এই দেখো এখানে সবাই মিলে সব গাছে কতগুলো দেখতে পাচ্ছ, কতগুলো সব গাছের মধ্যে উঠে বসে বসে দোল করছে। আর বাচ্চাগুলো তাদের সাথেও উঠে বসে আছে, বসে বসে তারাও কিন্তু দোল খাচ্ছে। আর এখানে কিন্তু সবাই আছে। এখানে দেখেছো, লতিকা দিয়ে আছে, মালবিকা দিয়ে আছে, সুজাতা দিয়ে আছে, তারপরে পুচকেগুলো কিন্তু সব গাছের উপরে উঠে গেছে। আর এখানে কিন্তু শ্রাবণী দিও আছে, দেখতে পাচ্ছ সবাই, ছেলেগুলোও কিন্তু আছে এখানে, কিন্তু আমার হাজব্যান্ডও আছে। সবাই আমরা এখানে খুব গল্প করছিলাম, মজা করছিলাম। তো দেখো, আমরা কিন্তু একটু ফটো তুলে নিচ্ছিলাম, দেখেছো। তো চলো আমরা একটু ফটো তুলে নিই, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দাঁড়াও না ওখানে চুপ করে।
মানুষ গেছে ওই ভিতরে ঢুকে গেছে চলে আয় পর্বতের পাশে সে দাঁড়াবে সে ঢুকে যাবে টাকা এবার তাকাও না ভেতরে ঢুকে গেছে না তাকাও 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 উল্টি সাইডে মাথায় দেখো যাবনি তো এখন তুমি চলে এসো বাবা আচ্ছা একটা তুলুক তারপর যাবে এই তোরা শোন না এই তোরা ঠ্যাংটা না শোন না রে পিকনিকে এসেছি, ফটো না তুললে হয় বলো? মজাটাই তো অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা এখানে কিন্তু সবাই মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম, কারণ পিকনিকে এসে যদি ফটোই না তুললাম তাহলে তো পিকনিকটা অসম্পূর্ণ থেকে গেল। তো যাই হোক, আমরা ঘুরে ঘাড়ে চলে এসেছি আর এসে একটু বসে রেস্ট করছিলাম। তো দেখো ঘড়িতে কিন্তু বেলা 2টো মতন বাজতে যায়। তো আমরা আগে সবাই মিলে বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছিলাম। এখানে দেখো লতিকাদি ছিল, শিলা ছিল, চিত্রাদি ছিল, আমি ছিলাম। আমরা সবাই মিলে কিন্তু তাদের বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু বাচ্চাটা খেয়ে নিলে দেখবে মনে হয় যেন অনেকটা হচ্ছে গিয়ে তোমার কি বলবো, চিন্তা মাথা থেকে নেমে যায় যে হ্যাঁ বাচ্চাদের খাওয়া হয়ে গেছে বা একটা ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায়। আর এখানে দেখো এরা সবাই মিলে বসে খাচ্ছিল এদিকে। অ্যাডভান্স করে গেলাম 1 টাকা দিয়ে বাচ্চাদের খাওয়া মানেই কত ঝামেলা, তাই না? এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, তারপরে হচ্ছে গিয়ে কত প্রশ্ন, কত কিছু। যাই হোক, আমরা মায়েরাও এখানে বসে গল্প করছিলাম আর এখানে ওদেরকেও খাওয়ানো হচ্ছিল। তো ওদের খাওয়া যেহেতু হয়ে গেছে, তারপরে আমরা সবাই খেতে বসেছি। তো দেখো আমরা ওদের জায়গাতেই বসে গেছি, আমরা আর ওদিকে গিয়ে বসিনি। আমরা বললাম না আমরা এখানেই খাবো, কারণ দেখো আমরা রোজই তো বাড়িতে টেবিল চেয়ারে বা বাড়িতে যে যেরকমভাবে খাই সেরকমভাবে খেয়ে অভ্যস্ত, কিন্তু এই যে একটা সবুজ ঘাসের উপরে বসে খাওয়া, তার মজাটাই আলাদা। তো চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরে মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, আর তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল, সাথে ছিল বেগুনি, দেখতেই পেয়েছো। আর এখানে ছিল তোমার হচ্ছে দই কাতলা ছিল। আর তোমার হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে বসে খাচ্ছি, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড মজা। আর তারপরে সেই যে চিংড়ি মাছ কাটা হয়েছিল দেখতে পাচ্ছ, এখানে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তারপরে ছিল হচ্ছে মাটন কষা। আর তারপরে হচ্ছে কী ছিল বলো তো? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে তো সবাই পারছো কী ছিল। যাই হোক, আমরা কিন্তু প্রচুর মজা করে এখানে খাচ্ছিলাম, গল্প করে আড্ডা মেরে প্রচুর পরিমাণে ইয়ার্কি মারছিলাম আর খুব মজা হচ্ছিলো। এরকমভাবে বসে খাওয়ার মজাটাই তো আলাদা, তাই না? তো যাই হোক, গল্প করতে করতে খেতে খেতে দেখো তারপরে কিন্তু আমার পাতে কিন্তু চাটনি পড়ে গেছে, পাঁপড় পড়ে গেছে, মিষ্টি পড়ে গেছে, দই পড়ে গেছে, সবটাই পড়ে গেছে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো খেয়ে দে ওফ, কী যে হাঁপিয়ে গেছি কি বলবো, এত কিছু খেয়ে না হাঁপিয়েই গেছি। তো যাই হোক চলো, তারপরে কিন্তু এরাও এখানে বসে খাচ্ছিল, আমাদের খাওয়া তো ওদিকে হয়ে গেছিলো। তারপরে হচ্ছে কি ওরা এখানে বসে খাচ্ছিল। সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর যখন আমি ফার্স্ট মর্নিংয়ে এসেছিলাম তখন তোমাদের সাথে এখানকার পরিবেশটা শেয়ার করেছিলাম। এখন যখন দিনের শেষ, বাড়ি ফেরার পথে সারাদিনের পর, তখনও তোমাদের সাথে আমি এখানকার পরিবেশটা শেয়ার করলাম। তো যাই হোক, আজকে সারাটা দিন সবার সাথে ভীষণ 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 মজা করে কেটেছে। তো যাই হোক, এবার সবার বাড়ি যাবার পালা, কারণ যে যার ঘরে এবার সবাইকে ফিরতে হবে। তো সারাটা দিন খুব খুব মজা করেছি। তো আজকের দিনটা খুব ভালো কেটেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করব। আর ইয়ারটা বলবি তো রে